এই নে ফকির। ম্যাডাম 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 ম্যাডাম। এক সেকেন্ড। আরে ভাই, তুমি আমার পিছন পিছন ডাকতেছো কেন? আসলে ম্যাডাম, আমার আপনার কাছে একটা সাহায্য দরকার ছিল। আমি তো তোমার খাবার দিলাম, তাহলে এখন আবার কিসের জন্য আমার পিছন নিতেছো? এখন কি তোমার আবার টাকাও লাগবে নাকি? না না ম্যাডাম, আমি আপনার টাকা চাই না, আপনার ফোনটা চাই। আমার ফোন? তোমার তো সাহস কম না, তুমি আমার ফোন চাও? আমার ফোন আমি তোমাকে কেন দিব? আর তুমি যদি আমার ফোন নিয়ে পালিয়ে যাও? ম্যাডাম, আমি একটা দরকারে ফোন দিব, আপনি চাইলে ফোনটা স্পিকারে দিতে পারেন। কার সাথে কথা বলবে তুমি? আমার বাড়িতে ফোন দিব, আমার বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তবে তুমি আমার সামনে বসে কথা বলবে, উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবে না। এই নাও। হ্যালো। হ্যালো ভাই, আমি খাইরুল বলছি। আমি না একটা বিপদে পড়ছি। কেন ফোন দিছিস তুই? বাড়ি থেকে বেরোর সময় তো অনেক বড় বড় কথা বলছিলি যে অনেক বড় কিছু হবো, অনেক টাকা পয়সা ইনকাম করব। এখন কি হলো? হ্যাঁ, এখন কোথায় গেল তোর বড় বড় কথা? আসলে ভাই, আমি ঢাকা আসার পর আমার টাকা পয়সা, কাপড় চোপড় সবকিছু চুরি হয়ে যায় ভাই। আমাকে যে চাকরি দিব বলে ঢাকা শহর আনছে, সে আমার সাথে 2 নম্বরই করছে। এখন আমি খুব বিপদে আছি। তুই আবার আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছিস? টাকা বানানোর না, অন্য একটা রাস্তা খুঁজে নে। তোর কি মনে হয় তুই আমার সাথে এত খারাপ ব্যবহার করা সত্ত্বেও আমি তোকে টাকা দিয়ে দেবো? তুই তোর বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছিস, তাহলে তুই অন্য লোকের সাথে কি করবি? আমি তোকে একটা টাকাও দিতে পারবো না। আর একটা কথা, তুই আমাকে নেক্সট টাইমে ফোন দিবি না, ফোনটা রাখ। ভাই ভাই প্লিজ, তুই আমার কথাটা শুন ভাই। ধন্যবাদ ম্যাডাম। এই শোনো, আচ্ছা তুমি তোমার ভাইয়ের কাছে ফোন দিয়ে বললে টাকা নেই, কিন্তু তোমার ভাই তোমাকে টাকা দিল না। আর তাছাড়া তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক চিন্তিত। কি হয়েছে বলো আমাকে। সবই আমার কপাল। আচ্ছা ম্যাডাম, আপনি আমার কথা বাদ দেন, আপনি আমাকে খাবারটা দিয়ে অনেক উপকার করছেন, এটাই আমার জন্য অনেক। দেখো, তোমার এই পরিস্থিতিতেও তোমার ভাই তোমার পাশে থাকলো না। কি হয়েছে বলো আমাকে। ম্যাডাম, আমার একটা কাজের খুব প্রয়োজন ছিল, হঠাৎ আমার নাম্বারে একটা কল আসে, শহরে নাকি একটা ভালো কাজের সন্ধান আছে। আমিও ভাবলাম ভালোই হবে, চাকরিও করব, পাশাপাশি ফ্যামিলিটাও চালাবো। তারা আমাকে বলেছিল চাকরিতে জয়েন করার আগে 10,000 টাকা দিতে হবে, আর জয়েন করার পরে সেই টাকাটা ফেরত দিয়ে দিবে। ওদের কথা মতোই আমি 10,000 টাকা দিয়ে দিই। তারপর আমি শহরে আসি। শহরে আসার পর ওদের সাথে আমি অনেক যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু ওদের নাম্বারটা বন্ধ পাচ্ছি। তারপর আমি এদিক সেদিক ঘোরাঘুরি করে কাজ খোঁজার অনেক চেষ্টা করছি, আর হঠাৎ একদিন আমার জামা কাপড়, টাকা পয়সা সবকিছু চুরি হয়ে যায়। তারপর আমি কি করব কিছুই বুঝতাছি না। তোমার সাথে যা যা হয়েছে সত্যি অনেক খারাপ হয়েছে। আচ্ছা তোমার ভাইয়ের সাথে কি এমন হয়েছে এই জন্য তোমার ভাই তোমাকে সাহায্য করতে মানা করে দিল? আসলে ম্যাম, আমার ভাই অনেক ভালো। আমার ছোটখাটো সমস্যা সবকিছু সমাধান করতো আমার ভাই। আমার বড় ভাই আমার ভীষণ খেয়াল রাখতো, কিন্তু ভাইয়ে বিয়ে করার পর কেমন জানি বদলে গেল। আর ভাবি সব সময় আমার নামে মিথ্যা মিথ্যা কথা বলতো ভাইয়ের কাছে। ভাবি ভাইয়ের কাছে আমাকে খুব খারাপ বানিয়ে ফেলছে, আর ভাইও ভাবির কথা সব সময় শুনে। তোমার সাথে যা যা হয়েছে সত্যি আমার শুনে খুব খারাপ লাগতেছে। আচ্ছা তুমি তো এখানে জবের জন্য আসছিলা, আর তুমি যদি চাও তুমি আমার কোম্পানিতে জব করতে পারো। তাছাড়া তুমি কতদূর পড়াশোনা করেছো? মানে আমি অনার্স কমপ্লিট করছি। বাহ, খুবই ভালো তো। তাহলে তো তুমি আমার কোম্পানিতে জব করতে পারো। আর তাছাড়া তুমি আস্তে আস্তে সব কাজও শিখে ফেলবে। আচ্ছা ম্যাম, কি কাজ করতে হবে আপনার কোম্পানিতে? সুপারভাইজারের কাজ করতে হবে, খুব সহজ কাজ, কোনো চাপ নেই। আস্তে আস্তে তুমি সব কাজ শিখে ফেলবে, আর চাকরির শুরুতে তোমার 50,000 টাকা স্যালারি হবে। আর তুমি কোনো চিন্তা করো না, তোমার থাকার ব্যবস্থা আমি করে দিব, কিন্তু খাবারের ব্যবস্থা তোমারই করতে হবে। আর হ্যাঁ, এটা আমার অ্যাপার্টমেন্ট। যদি তোমার কোনো সময় অসুবিধা হয় তাহলে তুমি আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। আমি ভাবছিলাম শহরের মানুষগুলো অনেক খারাপ, আপনাকে দেখে ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে না না, ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোমার সমস্যার কথাটা শুনলাম, আমার মনে হলো এই জবটা তোমাকে দেওয়া খুবই জরুরি। শুনো, তুমি কালকে সকাল 10টা বাজে আমার এখানে চলে এসো, আমার সাথে তোমাকে অফিসে নিয়ে যাব। ঠিক আছে ম্যাডাম, আমি কাল সকাল 10টা বাজে ঠিক এই জায়গায় চলে আসব। ওকে ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি এখন আসি।
বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে কিন্তু বলবেন না। ধন্যবাদ সবাইকে।